কান চলচ্চিত্র উৎসবের খবর জানবো। সহকর্মী শাফরিন জেবিন ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত আছেন। জেবিন, অবশ্যই শুনতে পাচ্ছেন আমাকে। সেখানে আজ কি আয়োজন চলছে জানাবেন, এবং বাংলাদেশ থেকে কোনো অংশগ্রহণ কি চোখে পড়েছে কিনা? আমি অবশ্যই শুনতে পাচ্ছি। আর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে আছি। আজকে তৃতীয় দিন চলছে জমজমাট ভাবে, প্রতিদিনের মতো দিন শুরুটা হয়েছে এবং শেষটাও হবে। আর বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে আমি আগেও জানিয়েছি ইশরাত, যে এবছরে বাংলাদেশের প্রতিযোগিতা বিভাগে বা কোথাও তেমন কোনো সিনেমা নিয়ে অংশগ্রহণ নেই। তবে যে বিষয়টা আছে যে বাংলাদেশের কিছু প্রজেক্ট এসেছে, 4টা প্রজেক্ট এসেছে কান ডক্সে। আর আজকের দিনের একটা বড় খবর হচ্ছে, আজকের দিনে ইরানি নির্মাতা আজকাল ফরহাদের সিনেমা হিস্টোরিজ প্যারালেলিস, এই সিনেমাটা প্রথম মূল প্রতিযোগিতায় প্রদর্শিত হতে চলেছে। এবং এই সিনেমাটা কিন্তু খুবই সবার নজরে আছে, বিকজ গেল বছরে কিন্তু ইরানি নির্মাতার সিনেমা জাফর পানাহের মুভি ইট ওয়াজ অ্যান এক্সিডেন্ট, এই ছবিটা পাম ডিঅর জিতে নিয়েছিল। আর আসগার ফরহাদি কিন্তু বেশ তুখোড় একজন নির্মাতা, সো তিনি দুইবারের অস্কার জয়ী একজন নির্মাতা। তার সিনেমা মানেই বিশ্বব্যাপী সকল সিনে ক্রিটিক্সদের নজর কাড়ে। তো এই সিনেমাটা কিন্তু প্রতিযোগিতাকে এবছরের আরো প্রতিদ্বন্দ্বিতামূলক করে ফেলেছে। তো সবকিছু মিলিয়ে দারুণভাবেই চলছে কান চলচ্চিত্র উৎসবের আসর। আর তৃতীয় দিনটাও বেশ জমজমাট ভাবে চলছে। আর রেড কার্পেট তো আছেই, সেখানে তারকারা একের পর এক ইন্টারন্যাশনাল এই দামি তারকারা বুঝে বুঝে রেড কার্পেটের যে নিয়ম অনুযায়ী তারা এক এক সময়ে তাদের নির্দিষ্ট সময়ে হাজির হচ্ছেন। এই ছিল আমার কাছে আপডেট ইশরাত।